সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারবো হচ্ছে স্যার কি বাইনারি যোগ নিয়ে। তো এই বাইনারি যোগ নিয়ে অনেকের অনেক অনেক ধরনের সমস্যা থেকে থাকে। তো আমরা আজকে শর্টকাটে দেখাবো কিভাবে আমরা পরীক্ষায় বা যে কোনো সময় খুব ইজিলি বাইনারি যোগফল নির্ণয় করতে পারবো। ওকে, তো প্রথমে আমরা কি করব স্যার, আজকে বেসিকটা একটু ক্লিয়ার করব, দেন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সহজেই বাইনারি যোগটা বুঝে নিব। আসো আমরা একটু বেসিকটা একটু ক্লিয়ার করি। বাইনারি যুগের সাহায্যে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, বেসিকটা হচ্ছে কি, আমরা জানি জিরোর সাথে জিরো যদি আমরা যোগ করি তাহলে কত হয়? জিরো। এটা আমরা সবাই জানি। শূন্যের সাথে শূন্য যোগ করলে কত হয়? শূন্য। শূন্যের সাথে যদি এক যোগ হয় তাহলে কত হবে? এক। এগুলো তো নর্মাল নিয়ম একদম। এরপর একের সাথে যদি আমরা শূন্য যোগ করি তাও কত হয়? এক। এই তিনটে হচ্ছে স্বাভাবিক নিয়ম। এখন যেই দুইটা নিয়ম আমাদেরকে জানা লাগবে সেটা হচ্ছে কি, দুইটা এক যোগ করলে কত। তো দুইটা এক যোগ করলে মনে রাখবো হচ্ছে কত? 10। কত? 10। মানে হচ্ছে দুইটা এক যোগ করলে যোগফল বসবে কত? শূন্য, ক্যারি থাকে কত? এক। তো এটা আমরা পূজার সুবিধার্থে কত বলি? 10 বলি, কিন্তু এটা প্রকৃতপক্ষে কত? 1 শূন্য। মানে যোগফল কত বসবে? শূন্য, ক্যারি থাকবে কত? এক। এটা আরেকটু যদি আমরা ব্রিফলি ডিসকাস করি সেটা হচ্ছে কি, পরীক্ষায় অনেক সময় কোয়েশ্চেন আসে, হ্যাঁ, যে 1 প্লাস 1 সমান 10 কেন? 1 যোগ 1 সমান 10 কেন? ব্যাখ্যা করো। পরীক্ষায় আসে এই কোয়েশ্চেনটা খ নাম্বারে। তখন ব্যাখ্যাটা কি লিখবো স্যার আমরা? ব্যাখ্যাটা লিখবো হচ্ছে কি, দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা? প্রচলিত সংখ্যা পদ্ধতি। নর্মালি আমরা যে ম্যাথগুলা করি ক্লাস 1 থেকে এখন অবধি, সে সবগুলো ম্যাথ হচ্ছে কিসের? দশমিকের। তো দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দুইটা এক যোগ করলে কত হয়? 2। কত হয় স্যার? 2 হয়। আমরা এটা কিসের যোগ করতেছি? বাইনারির যোগ। তাহলে বাইনারি বীজ কত? 2। তাহলে এই দুইটা এক যোগ করলে 2 হয়। এটা কিসে হয়? দশমিকে হয়। তো এই দশমিক সংখ্যাটাকে আমাকে কোথায় কনভার্ট করতে হবে? বাইনারিতে। আমরা দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কিভাবে? সংখ্যাটাকে বেস দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। দ্যাট মিনস বাইনারি বেস কত? 2। তাহলে এই দুইটাকে 2 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করলে কত হয়? 1। দিয়ে কে 2, কোনো ভাগশেষ থাকে না, তাহলে ভাগশেষ কত? 0। এরপর এই এককে আবার কত দ্বারা ভাগ দিব? 2 দ্বারা। তাহলে এককে কি 2 দ্বারা ভাগ যাবে? না। তাহলে এককে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল হচ্ছে কত? 0। ভাগশেষ কত? 1। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রেজাল্ট কিভাবে লিখতে হয়? নিচ থেকে উপরের দিকে লিখতে হয় না? তাহলে এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে কেএলএসবি। তাহলে 1 0 1 0, বুঝা গেল? তাহলে পরীক্ষায় ব্যাখ্যাটা কি লিখবো? দশমিকের ক্ষেত্রে দুইটা এক যোগ করলে কত হয়? 2 হয়। আর এই দশমিক সংখ্যা 2 কে বাইনারিতে রূপান্তর করলে, দ্যাট মিনস 2 দ্বারা ভাগ রূপান্তর করলে কত হয়? 1 0 আসে। তাহলে এর জন্য হচ্ছে দুইটা এক যোগ করলে কত? 10। এটা পরীক্ষায় এই আনসারটা লিখে দিব, মানে এটা করে দিব, অবশ্যই করতে হবে। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কত? তিনটে এক যোগ করলে কত হয়। তো আমরা মনে রাখবো হচ্ছে স্যার, শর্টকাটে যেটা আমরা মনে রাখি, তিনটে এক যোগ করলে কত? 11। দ্যাট মিনস তিনটে এক যোগ করলে যোগফল হচ্ছে 1, ক্যারি থাকবে কত? 1। তো এটাও যদি পরীক্ষায় এভাবে আসে, হ্যাঁ, যে 1 প্লাস 1 প্লাস 1, তিনটা ওয়ান যোগ করলে 11 কেন? ব্যাখ্যা করো। তো ব্যাখ্যাটা পরীক্ষার মধ্যে তাও তুমি কিভাবে লিখতে পারো? কিভাবে লিখতে পারো স্যার? দেখো, পরীক্ষা লিখতে পারবো হচ্ছে কি, তিনটা এক যোগ করলে দশমিকের ক্ষেত্রে কত হয়? 3 হয়। কত হয়? 3। তো আমরা কিসে কনভার্ট করব? বাইনারিতে। তো দশমিক সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করলে বাইনারি বেস 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল কত? 1, ভাগশেষ কত? 1। এই একটাকে আবার কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। কত দ্বারা? 2 দ্বারা। 1 কে কি 2 দ্বারা ভাগ যাবে? না। তাহলে ভাগ না গেলে ভাগফল কত? 0, ভাগশেষ কত? 1। আনসার কি লিখতে হয়? নিচ থেকে উপরের দিকে। তাহলে কত? 1 1, যে 1 1। ব্যাখ্যাটা এভাবে দিয়ে দেবো, ঠিক আছে? দশমিকের ক্ষেত্রে তিনটা এক যোগ করলে কত হয়? 3 হয়। আর এই দশমিক সংখ্যা 3 কে বাইনারিতে রূপান্তর করলে কত হয়? 1 1 হয়। তো পরীক্ষায় এটা করে দিবা, আনসার হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি স্যার, আমরা বেসিকটা কি ক্লিয়ার হলো? তাহলে আমরা কি মনে রাখবো? দুইটা এক যোগ করলে কত? 10। তিনটা এক যোগ করলে কত? 11। দ্যাট মিনস 10-এর শূন্য বসবে, ক্যারি থাকবে কত? 1। আর এই তিনটা এক যোগের ক্ষেত্রে 11 মনে রাখি আমরা, সেক্ষেত্রে যোগফল বসবে কত? 1, ক্যারি থাকবে কত? 1। তাহলে এবার আমরা যদি একটা ম্যাথ করি, তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল করি, দেখো আমরা একটা এক্সাম্পল যদি করি তাহলে একটু দেখো। দেখো আমরা একটা করব, 1 1 0 1 1 1 0 1 1 1।
আমরা এই দুইটা মান কি করব, যোগ করব। তাহলে আমরা কি জানি, মনে রাখবো হচ্ছে 2টা 1 যোগ করলে কত 10, 3টা 1 যোগ করলে কত 11। তাহলে আসো একটু দেখো, এখানে কয়টা এক হলো, 2টা এক। তো আমরা জানি 2টা 1 যোগ করলে কত 10, 10-এর যোগফল বসবে কত 0, হাতে থাকে কত 1। এবার দেখো এখানে কয়টা এক হলো, 3টা এক। 3টা 1 যোগ করলে কত, 3টা 1 যোগ করলে কত 11, 11-এর যোগফল বসবে কত 1, হাতে থাকে কত 1। এবার দেখো এখানে কয়টা এক হলো, 2টা এক। আমরা জানি 2টা 1 যোগ করলে কত 10, 10-এর কত 0, হাতে থাকে কত 1। এবার দেখো এখানে কয়টা এক হলো, 2টা এক। 2টা 1 যোগ করলে আবার কত হয় 10, 10-এর কত বসবে 0, হাতে থাকে কত 1। তাহলে এখানে কয়টা এক হলো, 3টা এক। তাহলে 3টা 1 যোগ করলে আমরা কত জানি 11। তাহলে যোগফল 1 ক্যারি কত 1। এটাই হচ্ছে বাইনারি যোগ। আমরা সবাই কি বুঝতে পেরেছি? হুম, আশা করি এই বাইনারি যোগ নিয়ে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। সো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এভাবে তোমরা প্রতিনিয়ত নতুন নতুন আমাদের ভিডিও পেতে থাকবা। আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আইসিটির সকল সমস্যা নিমিষেই কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।